বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনের মধ্যে 9টি আসনই পেয়েছে বিজেপি। তবে দুর্গাপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত সক্রিয় রাজনীতি থেকে অবসর নিলেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর শুক্রবার তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে তার অবসরের কথা ঘোষণা করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কবি দত্ত শুধু একজন বিশিষ্ট রাজনীতিবিদই নন, এই অঞ্চলে একজন সফল হোটেল ব্যবসায়ী হিসেবেও তার একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তার এই আকস্মিক সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তার ফেসবুক পোস্টে কবি দত্ত জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একটি আবেগঘন বার্তা লিখেছেন। বাংলার মানুষ এবং গণতন্ত্রের প্রতি আস্থা প্রকাশ করে তিনি লিখেছেন, এই 36 দিনের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, রাজনৈতিক যাত্রাকে বিদায়। গণতন্ত্রে জনমতি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আমি বাংলার জনগণের দেওয়া রায়কে পূর্ণ শ্রদ্ধার সাথে গ্রহণ করছি এবং নতুন সরকারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি একান্ত আশা করি যে আগামী বছরগুলিতে দুর্গাপুর এবং সমগ্র পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে আরো দ্রুত এগিয়ে যাবে। তিনি তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে করা যে কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। তার এই সিদ্ধান্তকে তার সমর্থকদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.